এই যে ধুন্দল দেখছেন, এটা কিন্তু দ্বিতীয় ফলন। দ্বিতীয় ফলন কি পরিমাণ আল্লাহ দিয়েছে আপনাদের বুঝাইতে পারবো না। যে এটা কিন্তু দ্বিতীয়বার ফলন। আসলে মানুষের যে গাছে একটা করে একটা ফুটায় ধুন্দল, সাধারণত একটা ফুটায় একটা করে ধুন্দল হয়, কিন্তু আমার এই গাছে দেখুন আল্লাহ কি পরিমাণ দিছে, এবং এক এক ফুটায় দুটা তিনটা। এই দেখুন, এই ফুটায় তিনটা হয়েছে, আরও অনেক বড় হয়ে গেছে। আরও দেখাই যে এক এক বুটায় কতগুলো হয়েছে। এই যে এইটাই চারটা দাঁড়িয়েছে, আবার এই একটাই দুটো দাঁড়িয়েছে এক বুটা। এই বুটা কিন্তু একই বুটাই একটা করে হয়। তা এই যে ধুন্দল, আজকেও কয়েকটা হ্যান্ড পলিনেশন করাবো। তা হ্যান্ড পলিনেশন করানোর জন্য কিভাবে করাতে হয় দেখাবো। তবে এই গাছের একটা আছে, এটা হচ্ছে দ্বিতীয় ফলন। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় ফলন এবং দ্বিতীয়বারই হয়েছে। এর আগে একবার 20-25-20টা 15টা মতো তুলেছিলাম, 15টা তুলেছি। এবং তোলার পরে এখানে যত পাতা আছে এবং এই যে এই রকম পাতা, এই পাতাগুলো এবং এই যে এই বয়স্ক পাতা কিন্তু সবই কেটে দিয়েছিলাম এবং ডোগাগুলো, এই ডোগা কিন্তু কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পরে তারপরে আবার হয়েছে। কেটে দেওয়ার পরে সকল ধরনের সার, এই নিচে সকল ধরনের সার দিয়েছিলাম। দেওয়ার পরে কিন্তু সেইভাবেই ফলন দিয়েছে আল্লাহ। আসলে মানুষের তো হাত নাই, ফলন একমাত্র আল্লাহ তালাই দিতে পারে। তা এই জায়গায় দেখুন, এই দেখুন তিনটা হয়েছে একই জায়গায়, তিনটা। এই জায়গায় মোট 5টা, ওই পাশে 2টা এবং আরও 2টা আছে। এটা আরও দেখুন যে এই যে এখানে আরও 3টা হয়েছে, অর্থাৎ এই গাছে দ্বিতীয়বার মোট 22টা হয়েছে। কালকে গুনলাম 22টা। আজকে যদি আরও 2টা হ্যান্ড পলিনেশন করি, হাত পরাগায়ন করি, তাহলে মোট 24টা হবে। তাহলে এই 24টা কিন্তু খেয়ে পারবো না। আর গাছের মাত্র 3টে গাছ দেখুন, একটা বেডে একটা গাছ, এই একটা গাছ, আর ওই একটা গাছ, 3টা। এবং নিচে থেকে আমি এই বেডের থেকে গিমা কলমি খেয়েছি। তা এভাবে শিকড় প্রযুক্তিতে চাষ করলে আপনাদের অগত সবজির অভাব হবে না, কখনো সবজির অভাব হবে না। আমি দেখুন, মানুষের গাছ বাড়তে চায় না, আর আমার গাছের চেহারা দেখুন কি চমৎকার হয়েছে। শুধুমাত্র এদের একটু খাবার দিতে হয়, হ্যাঁ, একটু পরিচর্যা করতে হয়, আর কিছুই না। এটা আছে করলা গাছ, করলা, এই দেখুন কি চমৎকার একটা করলা হয়েছে, একটা হয়েছে, তবে আবার আসতেছে, এখন ধর আসবে। তা এই ধরেই প্রচুর পরিমাণে করলা আসবে আশা করা যায়। তা আপনারাও শিকড় প্রযুক্তিতে চাষ করেন। শিকড় প্রযুক্তি আসলে এমন একটা প্রযুক্তি, যে প্রযুক্তির মাধ্যমে আপনার ছাদে, পানিতে, সব জায়গায় সমানভাবে চাষ করা যায়, সমানভাবে ফসল ফলানো যায়। তার প্রমাণ কিন্তু আপনারা দেখছেন, এবং প্রমাণ কিন্তু দেখে আমি এটা ছিঁড়ব। এইটা, এই দেখুন, এটা ছিঁড়ে ফেললাম। তা এভাবেই শিকড় প্রযুক্তির মাধ্যমে আপনারা করে ফেলান। আমি আছি সর্বদা, সব সময় আপনাদের সাপোর্টে আছি। কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ জন্য আমাকে কল করবেন। আমি মোহাম্মদ ইবাদ আলী, একজন কৃষিবিদ। কৃষি নিয়ে গবেষণা করি, বিশেষ করে ছাদ কৃষি, এবং ছাদে যেন একেবারে জমির মতো ফসল ফলানো যায়, সেই জন্যই আমি চেষ্টা করেছি। দীর্ঘদিন গবেষণা করে শিকড় প্রযুক্তি উদ্ভাবন করেছি। আমি ভিডিও করি আপনাদের জন্য, গবেষণা করি আপনাদের জন্য। তাই এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, যদি আপনার উপকার হয়, অবশ্যই শেয়ার করবেন। তাহলে আমার অনুপ্রেরণা আরও বেড়ে যাবে এবং আমি আপনাদের জন্য আরও গবেষণা করতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন।